মেসি, কলকাতায় মেসি, এটা পুরো ঠকানো হয়েছে, মানুষকে ভাওতাবাজি করে টাকা ইনকাম করা হয়েছে। এই যে শতদ্রু দত্ত এর আগেও নিয়ে এসেছিল মারাদোনা এবং রোনাল্ডিনো, আবার মেসিকে নিয়ে এসছে। এর পরিকল্পনা কী ছিল? অসংখ্য মানুষ হবে, অসংখ্য টিকিট বিক্রি হবে, প্রচুর টাকা ইনকাম হবে, মেসিকে কিছু টাকা দেওয়া হবে, কিছু টাকা হয়তো মেসিকে 30% বা 50%, 60% টাকা দেওয়া হবে, তা বাদ বাকি টাকা হজম করা হবে পলিটিক নেতাকে কিছু টাকা দিয়ে। পুরো স্ক্যাম হয়েছে। যত সমস্ত স্টুডেন্ট বা যারাই গেছে, দর্শক ফ্যানরা, সবকেই এক ধরনের ঠকানো ছাড়া আর কিছুই নয়। এটা প্রতিবাদ করতে হবে জনগণকে, যে এই কীভাবে মানে কী বলে নিয়ে এসেছিল। অ্যাকচুয়ালি মেসি যে কতক্ষণ থাকবে না থাকবে তার কোনো ডিটেলস ছিল না। মানুষ জানতো, ভুল মানুষকে জানানো হয়েছিল। তারা ক্ষোভ, তাদের এই ক্ষোভের জন্য তারা আজ ক্ষোভ, চেয়ার ভেঙেছে, টেবিল ভেঙেছে, গেট ভেঙেছে। মেসিকে দেখার জন্য তারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছে এবং সেই মেসিকেই দেখতে পেল না। এই শতদ্রু দত্ত যে গোট ইন্ডিয়া ট্যুরস পরিকল্পনা করেছিল, সে ব্যক্তিটা প্রচুর পরিমাণে টাকা খেয়েছে। তার তো বউ বাচ্চা রয়েছে, সে তো খাবার জন্য এই ব্যবস্থা করবেই। দেখো ভাই, মানুষকে বোকা বানিয়ে যারা উপার্জন করার চেষ্টা করে, তার কিছু কাম। স্পোর্ট প্রমোটার্স বলতে কি, ও কেউ চিনে? ও বিভিন্ন প্লেয়ারদেরকে নিয়ে আসে, কামানো কত টাকা যে কামিয়েছে ভাই। মানুষকে ভুল বুঝিয়ে কামানো হয়েছে এই সমস্ত টাকা, হারাম টাকা। ঠিক আছে, কী জন্যে টাকা নিল? মেসি কতক্ষণ থাকবে? মানুষের যে আশা ইচ্ছে, সে আশা ইচ্ছে কোথায় গেল? মানুষের ইচ্ছে পূরণ হলো না। একটা এত বড় প্লেয়ার, যাকে মানুষের দেখার একটু ইচ্ছের জন্য মানুষ তার কাজ বন্ধ করেছে, খাওয়া দাওয়া বন্ধ করেছে, মানুষ তার সময় নষ্ট করেছে, কিন্তু তাদের ইচ্ছে সেটাই পূরণ হলো না। যে ব্যক্তিটাকে দীর্ঘদিন ধরে ভালোবাসে, যে ব্যক্তিটা 3বার এই বিশ্বকাপ জয়ী হয়েছে, কোপা আমেরিকা জয়ী হয়েছে, এতবার বার্সেলোনার সঙ্গে এত দিন ধরে খেলেছে, মানুষের এত ভালোবাসা যে বার্সেলোনার জার্সি পরে মানুষ এসছে, এবং আর্জেন্টিনা দলের এত সাপোর্টার, তারা এতদিন ধরে যে মেসিকে দেখার প্রত্যাশা নিয়ে এসেছিল, যে আশা ইচ্ছে, তাদের কোনোটাই তাদের চোখে দেখা গেল না। তারা মানুষকে, এই শতদ্রু দত্ত, টিএমসির কর্মীরা এবং পুলিশ বিভাগ, প্রশাসনিক বিভাগ, সমস্ত কিছুকে মানে ভড়কে দেওয়া হয়েছিল, যাতে মেসি কন্ট্যাক্ট যেমন সেরকম কন্ট্যাক্ট অনুযায়ী টাকা নিয়ে কামিয়ে বেরিয়ে গেল।